ক্লাস 5-এর স্টুডেন্টরা 89 পৃষ্ঠার 5 নম্বরটা দেখো। নিচের সাধারণ ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে এবং দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। দেখো 1 নম্বরটা দেওয়া আছে 3/25। 25 দ্বারা ভাগ করতে হবে 3-কে, তাহলে ভাজ্য ছোট, 0 দ্বারা গুণ করি, ভাগশেষ হবে 3, দশমিক দেই, 0 একবার 25, ভাগশেষ পাওয়া যাবে 5। এখন দশমিক দিয়ে নিছো, ভাগশেষে 0 বসাও, 25 দিয়ে হচ্ছে 50, ভাগশেষ হচ্ছে 0 এবং নির্ণয় ভাগফলটা হলো 0.12। 2 নম্বরটা দেখো 3/4। 4 দ্বারা ভাগ করতে হবে 3-কে, ভাগশেষ 3, 0.0, 4 7 28, ভাগশেষ হচ্ছে 2, 0 4 5 হচ্ছে 20। নির্ণয় ভাগফলটা হচ্ছে 0.75। এরপরে দেখো 0.6 আছে। 0.6 আছে, 6/10। এখন দশমিককে লঘিষ্ঠ আকার করতে পারি, 2 দ্বারা ভাগ করো, 3/5, তাহলে এটা হবে 3/5। 4 নম্বরটা দেখো 0.25। 0.25, তাহলে লবে 25 আর হরে হবে 100। 25 দ্বারা সরাসরি 100-কে ভাগ করতে পারো, 4/25 100, তাহলে 1/4। 1/4। 5 নম্বরটা দেখো 0.075, তাহলে 75 আর 3টা শূন্য হবে ডান দিকে। এখন 25 দ্বারা ভাগ করতে পারো, 3/25 হচ্ছে 75 এবং 100-র ভিতরে 25 হচ্ছে 4 বার, তাহলে 8 বার। 8/25 হচ্ছে 1000। না, আরেকটা জিনিস একটু মিস্টেক হয়ে গেল না। 25 দ্বারা ভাগ করতেছি 3 বার, আর এখানে 25 দ্বারা ভাগ করলো, এইখানে 100-র ভিতরে হচ্ছে 4 বার, 0 40, সরি, তাহলে সর্বশেষ হলো 3/40। এটাই উত্তর, 3/40। এরপরে 6 নম্বরটা দেখো শনিবারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস এবং রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা 28.68 ডিগ্রি সেলসিয়াস। 2 দিনের তাপমাত্রার পার্থক্য কত? সেলসিয়াস স্কেলে সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 32.68
5 থেকে 28.87 বাদ দাও, এটাই হবে গাণিতিক বাক্য। 15 থেকে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8 হাতের 1, 9, 15 থেকে 9 বাদ দিলে পাবা 6, 1, 9, 12 থেকে 9 বাদ দিলে পাবা হচ্ছে 3, দশমিক তো ডান দিকে আছে, 1, অর্থাৎ 3.68 ডিগ্রি সেলসিয়াস। বাংলায় লিখে দিবা, যেহেতু ডিগ্রিও বাংলাতে দেওয়া আছে, সেলসিয়াসে আছে। তাহলে 2 দিনের তাপমাত্রার পার্থক্য সমান 3.68 ডিগ্রি সেলসিয়াস। ওকে, ধন্যবাদ।